হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস্টোর। আরও একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দুর্গাপুজো প্রায় শুরু যে হয়েই গেছে সেটা আমার স্ক্রিনে দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, যেহেতু পুজো, কিন্তু তার আগে আমাদের অফিস সামলাতে হবে, সাথে পুজোর কেনাকাটা সবই সামলাতে হবে। দেখতেই পাচ্ছ আমি এখন সাউথ কলকাতার ওপর দিয়ে একের পর এক প্যান্ডেলের ওপর দিয়ে রীতিমতো শাটেলে করে অফিসের দিকে এগোচ্ছি। ত্রিধারা, দেশপ্রিয় পার্ক, হিন্দুস্তান পার্ক, এখন গড়িয়াহাটের ওপর দিয়ে ক্রস করছি, যাচ্ছি আগে অফিসে। এই যে দেখতে পাচ্ছ গড়িয়াহাটের চার মাথার যে মোড়, সেখানটা আমি অলমোস্ট এসে গেছি। তো প্ল্যান আছে আজকে অফিস করে অফিস থেকে ফেরার পথে আবার একটু গড়িয়াহাটে নামবো। কোথায় কি কালেকশন আছে, কি গয়না, কি কুর্তি, সেগুলো একটু দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো বলতে বলতে গড়িয়াহাট ক্রস করে কসবাও ক্রস করে গেছি, আর কসবা মানে বোসপুকুর, শীতলা মন্দির, তালবাগান, সেগুলো ক্রস করে এখন আমি ক্রস করছি অ্যাক্রোপলিস মল। আর যেহেতু রিসেন্ট বিশ্বকর্মা পুজো গেছে, তো তারই প্যান্ডেল, আর প্যান্ডেলের ভেতর ঠাকুরও এখনও রয়েছে। কিন্তু যতই আমি সায়েন্স সিটির দিকে বা ভিআইপি বাজার যাই বলো এগোচ্ছিলাম, দেখলাম যে মেঘ করেছে আর বৃষ্টিও নেমে গেছে অলমোস্ট, আরও নামছে সেই সম্ভাবনাই আমি দেখতে পাচ্ছি আকাশে। তো চিন্তাও হচ্ছে যে কী করে নামবো, কীভাবে যাব। আর দেখতে দেখতে একের পর এক তো জায়গা ক্রস করেই যাচ্ছিলাম, যেরকমটা শুরুতে বললাম। এখন আমি দাঁড়িয়ে আছি বাইপাস ধাবার ট্রাফিক সিগনালে, আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওখান দিয়ে সোজা গেলে কিন্তু মেট্রোপলিটন যে দুর্গা বাড়ি সেইটা তোমরা পেয়ে যাবে। তারপর আমি ফাইনালি নেমে গেছি আমার ডেস্টিনেশনে। দেখতেই পাচ্ছ অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার পায়ে মোজা ছিল সেটা সম্পূর্ণভাবে ভিজে গেছে। যাই হোক, তারপর অফিসে গিয়ে লগ ইন করে একটু চা বিস্কিট খেয়ে আমি আমার আজকের যা যা কাজ বাজ ছিল সেগুলো সেরে মোটামুটি লগ অফের দিকে এগিয়ে গেলাম। তারপর ফাইনালি সব কাজ কমপ্লিট করে আমি, দেখতেই পাচ্ছ অফিস মোটামুটি ফাঁকা হয়েই গেছে, আমিও লগ অফ করে বেরিয়ে পড়লাম। বাইরেটা আমার যেহেতু 10th ফ্লোরে বসি আমি, তো সেখানেই ওয়েট করছিলাম বাইরে কখন লিফট আসবে। বলতে বলতে আমার লিফট এসেও গেছে। চলো তাহলে লিফটে উঠি, বাইরে যাই। একটু টায়ার্ড তো ডেফিনেটলি লাগছে, কারণ পুজো মানেই বাইরে এখন এত জ্যাম, এত ভিড়। কিন্তু তার মধ্যে সল্টলেকের এই প্রত্যেকটা গাছে যে কী সুন্দর কালারিং লাইটগুলো দেয়, সেটা দেখতে কিন্তু সন্ধ্যের পর বেশ ভালোই লাগে। তো যাই হোক, আমি তো এগোচ্ছি আমার মতো। আর পুজো মানে চারদিকে এত বাঁশের গেট বলো বা ব্যারিয়ার যাই বলো, সাথে অজস্র পোস্টার, সব মিলিয়ে কিন্তু একটা বেশ বাঙালি হিসেবে ভালোই লাগে। আর বলতে বলতে সকালে যেরকম বলছিলাম আমি বোসপুকুর, তালবাগান, শীতলা মন্দির সব ক্রস করছিলাম, তো সেটা সকালে দেখাতে পারিনি, এখন দেখিয়ে দিলাম এক ঝলক। আর তারপর বলতে বলতে কিন্তু আমি গড়িয়াহাটে নেমেও গেছি। সকালটা তুলনামূলক অনেকটাই গড়িয়াহাট চত্বর ফাঁকা ছিল, নর্মালি অতটা ফাঁকাও থাকে না অফিস টাইমে। যাই হোক, ব্লাক ভালো ছিল বলে হয়তো ফাঁকা ছিল, কিন্তু এই যে এখন সন্ধেবেলা দেখছো ভিড় ঠিক করছে, এরপর কিন্তু ভিড় আরও বাড়ছিল। তো আমি মোটামুটি একটু ফুটপাতের কী কালেকশান আছে বা ফুটে যে উইন্ডো শপিং যেটাকে বলে, সেগুলো কিন্তু আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন কি জামা কাপড়, আর দেখছিলাম কালেকশন খুবই ভালো। অন্তত রেগুলার ওয়্যারের জন্য যারা শাড়ি পরেন রেগুলার বেসিসে, সেই ব্লাউজ 300, 400, 500, 600, কিংবা কুর্তি 150 থেকে শুরু করে কিন্তু হায়ার রেঞ্জও ভীষণ ভালো ভালো রয়েছিল। তারপর আমি আস্তে আস্তে এগিয়ে চললাম, কারণ গড়িয়াহাট মানেই হচ্ছে অনেক জুয়েলারি, অনেক জাঙ্ক জুয়েলারি, বিভিন্ন রকম অক্সিডাইজ বলো, এখন অ্যান্টি টার্নিশের প্রচুর ভ্যারাইটি চলছে ইন ট্রেন্ড, তো সেগুলোও দেখছিলাম। কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হলো, অন্তত জুয়েলারির ক্ষেত্রে দাম কিন্তু নর্মালের থেকে বেশ হাই। তারপর ভাবলাম যে আমি ফুডের সাথে সাথে একটু যে টুকটাক ওখানে স্মার্ট বাজার বা এম বাজার এগুলো আছে ওগুলো একটু দেখি। তার বাইরেও এই দোকানটা ছিল, এখানেও একটা হার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দাম বলছিল 850। তো ওই যে দূরে একটা বিশ্বকর্মা ঠাকুর নিয়ে যাচ্ছিলো বোধহয় ভাসান দেওয়ার জন্য, তো আমি একটা ঢুকেছিলাম হচ্ছে প্রথমে বাজার কলকাতা। তো সেখানের কালেকশানগুলো কিন্তু মেয়েদের বেশ ভালোই ছিল, দামও বেশ রিজনেবল ছিল, আর মানে গরমও লাগবে না, কিন্তু রেগুলার পরতেও পারবো, সেই পারপাসের জন্য কিন্তু জামা বা কুর্তি যেটাই বলো বেশ ভালোই ছিল। তারপর এলাম একটু কচি কাঁচা সেকশানে, কি কিউট কিউট জামা, মানে আমাদের সময় ছোটোবেলায় তো বাচ্চাদের বা ছেলে বলো বা মেয়ে বলো এত ভ্যারাইটির জামা পাওয়া যেত না। তো যাই হোক, আমি তারপর বাজার কলকাতার বাইরে এলাম, আর তারপর ভাবছিলাম যে এরপর কোথায় যাব, কারণ চারপাশটায় মানে পুজো ভাইবটা এতটাই শুরু হয়ে গেছিলো, মিউজিক সিস্টেমে কৃত্রিম উপায় ঢাকের বাজনাও বাজাচ্ছিল, সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল। তারপর একটু এগিয়ে গেলাম,
একডালিয়া এভারগ্রিনের দিকে। কারণ ওখানের প্যান্ডেল কিন্তু অলমোস্ট ডান, শুধু লাস্ট মিনিট যে প্রিপারেশন বলো বা টাচ আপ বলো সেগুলো হচ্ছিল। লাইট লাগানোর কাজ চলছিল, দেখতেই পাচ্ছ সামনে একটা লাইট জ্বলছে, আর পিছনের গেটটা তখনও রেডি হয়নি, তো সেইগুলোই আর কি ওরা দেখছিল, ঠিকঠাক করছিল। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। অফিস করে বেশ টায়ার্ড লাগছিল, কিন্তু এই সমস্ত টায়ার্ডনেস ক্লান্তি কিন্তু এই পুজোর আমেজ কাটিয়ে দিচ্ছিল। আর দেখতেই পাচ্ছ একডালিয়ার প্যান্ডেলটাও কি সুন্দর করেছে, আর ওই দেখো দূরে আর একটা দুর্গা প্রতিমা ঢেকে নিয়ে যাচ্ছে। তারপর আমি এলাম হচ্ছে স্মার্ট বাজারে। স্মার্ট বাজারে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কি কি কালেকশন আছে। মেনলি আমি ওখানে কুর্তির কালেকশানটা একটু বেশি দেখলাম মেয়েদের ক্ষেত্রে। তো এখানেও আমার একই কথা মনে হলো যে খুব জাঁকজমকপূর্ণ জামাকাপড় এখানে সেরকম পাবে না, বরং ওই রেগুলার ওয়্যারের বা মানে কটনের বলো, যেগুলো পরে খুব গরমে আরাম, সেই জিনিসগুলো কিন্তু খারাপ ছিল না, মানে টপ বলো বা কুর্তি বলো। তো সেই সব দেখে আমি দেখলাম অনেকটাই রাত হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। তো অটোয়ে উঠলাম, আর তোমরা একটু পরে দেখতেই পাবে যে কি সুন্দর দেশপ্রিয় পার্কের ওখানে এলইডি স্ক্রিন লাগিয়েছে, যেগুলোর আলো একদম পুরোপুরি দমে পুজো শুরু হয়ে গেছিলো, সেটা বোঝাই যাচ্ছিলো। তাহলে চলো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আজকের মতো চলো, টাটা, বাই, টেক কেয়ার, গুড নাইট, বাই বাই।